হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো এই দেখো সকাল সকাল সব মাছ টাছ নিয়ে বসেছি, কারণ আমি বাজারে গেছিলাম। আজও হচ্ছে জামাই ষষ্ঠী। প্রতি বছরের মতন এবছরও আমি আমার হাজব্যান্ডকে রান্না করে দেবো, আর বাইরের বাচ্চাগুলো খায়, ওদের জন্য ঠ্যাং আছে, এখানে চিংড়ি মাছ আছে, মালাইকারি করব, তেলাপিয়া মাছ, ওখানে আছে রুই মাছ, অল্প চিকেন আছে আর মোরলা মাছ। তো আমি একবারে সপ্তাহের বাজার করি, বুধবারে পড়েছে তো মঙ্গলবারে বাজার করি, কিন্তু বুধবার দিনে সে কারণে আনলাম, জামাই ষষ্ঠী আছে। আর এখানে মটনটা তো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি, করে টোরে এবার আমি চান করে পুজো টুজো দিয়ে নেবো। যে কাটাকুটিও দেখো হয়ে গেছে, ঈশান ওঠার আগেই আমি অনেক সকাল সকাল উঠি, বাজার এমনিও সকালবেলায় উঠি, যোগা ক্লাস যাই বলে। তো এখানে বড় বড় আলু কেটে রেখেছি মাটনে দেবো বলে, পেঁয়াজ রসুন আদা, ঈশানের জন্য একটা, শেলির জন্য স্টুটা করব মাটনের, তো পেঁপে আর আলু দিয়ে রেখেছি। তো সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে একবারে এসেছি, করে পুজো দিয়ে নিয়েছি। তো পুজোটা প্রায় শেষ হবে, তখন আমি ঈশানকে উঠালাম, উঠিয়ে স্নান করিয়ে নিয়ে এসে নতুন জামা পরিয়ে দিয়ে ওকে, ঈশানকে, আমার বাচ্চাদের আমি প্রতি বছর হাওয়া করে দিই, মানে মা ষষ্ঠীর নামে পুজো হয়, জামা ষষ্ঠী, সে কারণে। আর ওদের নামে ফল দেওয়া হয় একটা করে, সেগুলো ওদের দিতে হয়। তো এখানে শেলি শুয়ে রয়েছে, ঈশান বসে আছে। এই যে ঈশানকে হাওয়াটা করে নিই, হাওয়া করে ওকে আশীর্বাদ করে নিই, তারপর শেলিকে করব। শেলি শুয়ে আছে। তারপরে তারপরে রান্না বান্না করতে হবে। তো ওর বাবা রাত্রিবেলা খাবে, সেহেতু ঈশানকে খাইয়ে দাইয়ে দুপুরে খাবার টাবার করে তারপরে করব। আর গরমও পড়েছে, সে নষ্ট হয়ে যাবার ভয় থাকে সবসময়, ফ্রিজে ঢুকিয়ে রাখা, আবার গরম জিনিস ঠান্ডা করে ঝামেলা। তো একটু পরেই করব রান্নাটা। এই যে শেলিকে হাওয়াটা করে দিচ্ছি। শেলি কলা খায়, ও আগে আমটা খেত, কিন্তু এখন আম খেতে পছন্দ করে না, তো কলাটা খায় বলে পরে ওকে আমি ছুলে দেবো, ওকে দিতে হয়। ওকেও আশীর্বাদ করে নিলাম, করে হাওয়া করে নিলাম। তারপরে দেখো সব রান্না টান্না তো দেখলে জোগাড় করে রেখেছিলাম। এখানে মটনটা, স্টুটা যেটা, সেটা আমি করে নিচ্ছি একটু তাড়াতাড়ি, আমিও খেয়ে নেবো স্টু থেকে এই বেলাটায়। আর এখানে চিংড়ি মাছটাও প্রায় দেখো আমি ভাজা করে রেখেছি, সব মানে জোগাড়, যেন একবার রান্না করছি, একবার ছেলেকে খাওয়াচ্ছি, এই করছি। আর মাথার মধ্যে, মানে মাছের মাথাটা যেটা রান্না করবো বাবার জন্য, ওটা নুন হলুদ মাখাচ্ছি। তো এই যে স্টু করেছিলাম পেঁপে আলু আরি দিয়ে, আর ভাজা একটু করেছিলাম, ওটা দিয়ে ঈশানকে খাওয়াচ্ছি, কারণ ঈশান অনেক কিছু একবারে খেতে চায় না, বাচ্চা জানো। তো খাইয়ে দাইয়ে আমিও দুটো খেয়ে নিলাম, খেয়ে টেয়ে তারপরে এসে সব রান্নাটা মানে করব বলে চিংড়ি মাছটা কড়াইতে দিয়েছিলাম, সেই সময় তা বন্ধ টন্ধ করে ঈশানের খাওয়ার টাইম হয়ে গেছে, শেলির খাওয়ার টাইম হয়েছে, বাচ্চাগুলোকে সবাইকে খাইয়ে দেয়ে নিজে দুটো খেয়ে টেয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপর এবার রান্নাটা আবার শুরু করলাম। তো মালাইকারি করব বলে এই যে চিংড়ি মাছ ভাজা চলছে। আর দেখো আমি তোমাদের একদিন দেখাবো, আমি ভেবে কি মানে পুরোপুরি দেখাবো কীভাবে আমি মালাইকারিটা তৈরি করি। তো আমি চিংড়ির মালাইকারিতে নারকেল, দেখো নারকেল তো রান্নায় দিলে সবাই খুব টেস্টি হয়, তবে সবসময় না নারকেলটা এত গরমে আমি অ্যাভয়েড করি, হজম হতে চায় না, সেই কারণে। তো আমি কি করি, গন্ধরাজ লেবু ছিল বেশিরভাগ আমি গন্ধরাজ লেবুটাই ব্যবহার করি। তো দুধটা একটু অল্প হালকা, তো আমি এমনি দুধের মধ্যে না ওই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিই একটু উষ্ণ গরম জলে, বা দুধটা যদি গরম থাকে নর্মাল যে দুধ হয় তার মধ্যে নিয়ে, তারপরে এই লেবু দিয়ে, গন্ধরাজ লেবুর গন্ধটা যেহেতু ভালো লাগে সেহেতু দুধটাকে সে কাটিয়ে নিই, কাটিয়ে বেশ দই দই মতো হয়। এটা দিয়ে যদি তুমি মানে তোমরা চিংড়ি মাছের মালাইকারি করো, দারুণ টেস্টি হবে, দারুণ, খুব ভালো হয়, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো সব কিছু এমনিও বেটে বুটে রেখেছি, পেঁয়াজ রসুন আদা, তারপরে পোস্ত, তিল কাজু কিশমিশ সব একসাথে অল্প করে বেটে রেখেছি, যেহেতু খুব বেশি নয় চিংড়ি মাছ। এই দেখো ওই এবার যেটা কাজু কিশমিশ বেটেছিলাম তিল দিয়ে, সেটা দিয়ে দিলাম, তারপরে গরম মশলা, মাছটা দিয়ে দেবো, গরম মশলা, আর নামানোর সময় মিষ্টি দিতে হবে। তো এইভাবে করেছিলাম। আর মাটনটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, একটা রুই মাছের মাথা, মানে অনেক কিছু আমি রান্না করেছিলাম ভাত, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, 5 রকমের ভাজা, আর মাথা, রুই মাছের যে মাথা, গোটা মাথা কষা করেছিলাম, আর করেছিলাম চাটনি, মিষ্টি ছিল, ফল ছিল, তো মাটন করেছিলাম। তো এইসবই রান্না হয়েছিল, অনেক পদই রান্না করেছি, সেহেতু আস্তে আস্তে বিকেলবেলার দিকে করেছি। এই দেখো চিংড়ি মাছগুলো মানে সব মশলা কষানো হয়ে গেছে, তারপরে
আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর আমি এরপরে রান্না টান্না হয়ে গেলে গেছিলাম হচ্ছে পাতা আনতে, মানে কলা পাতা। ওর বাবাকে আমি কলা পাতার মধ্যে থালায়, দেখবে তোমরা পরে তোমাদের দেখাচ্ছি ডেকোরেশনটা কীভাবে করেছিলাম। আর এখানে পোলাও বসিয়ে দিয়েছিলাম। পোলাও কিন্তু বেশিরভাগ ওর বাবা মানে বাসন্তী পোলাও খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি হয় বলে ওর খুব ভালো লাগে। তো আমি প্রতিবারই গোবিন্দভোগ চালের পোলাও করি, তো এবার গোবিন্দভোগ চালের পোলাও করছি না, ফ্রাইড রাইসের চাল দেরাদুনের করছি। তো পোলাওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, ওর বাবা বলছিল। তো সব রান্না টান্না কমপ্লিট। এই দেখো ওর বাবা রাত্রিবেলা এসেছে, ঈশানের শেলিকে তো খাইয়ে দিয়েছি, এবার ওর বাবাকে সব সাজিয়ে গুজিয়ে দিয়েছি। এই দেখো চিংড়ি মাছ, এখানে মিষ্টি রয়েছে, ভাত, পোলাও, 5 রকমের ভাজা, চাটনি, এখানে যে মুড়ো, এখানে হচ্ছে মটন। তো এই ছিল। আর এত পরিমাণে গরম পড়েছে না, ওর বাবার এত গরমে রোদের মধ্যে সারাদিন থাকে, হ্যাঁ, সেই কারণে ভীষণ মানে কষ্টও হয় গরমে। আর ঈশান বাবার কোলে বসে পড়েছে, ছেলি ওদিকে বসে রয়েছে। ওর বাবা তো ভীষণ খুশি হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু অল্পেতেও খুব সন্তুষ্ট হয়। ওকে আলু ভাজা ডাল দিলেও অনেক সময় আমাকে বলে কোনো কিছু প্রবলেম থাকে তুমি এত কিছু রান্না করতে গেলে, কিন্তু সেটা তো হয় না। এই ছিল আমার জামাই ষষ্ঠী বছরের।